হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রিয় পুত্র এবং একজন মহান নবী। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত ধৈর্যশীল, বিনয়ী ও আল্লাভীরু ছিলেন। তাঁর জীবন ত্যাগ, আনুগত্য এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের এক অনন্য উদাহরণ। আল্লাহ তাআলার নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও ছোট শিশু ইসমাইল আলাইহিসসালামকে মক্কার জনমানবহীন মরুভূমিতে রেখে আসেন। চারদিকে ছিল শুধু বালু আর পাহাড়। সেখানে খাবার ও পানির কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশের উপর পূর্ণ ভরসা রেখেছিলেন। কিছু সময় পর পানি শেষ হয়ে গেলে হাজেরা আলাইহিসসালাম সন্তানকে বাঁচানোর জন্য সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াতে থাকেন। তখন আল্লাহর রহমতে শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের কাছে জমজম কূপের পানি বের হয়ে আসে। এই অলৌকিক ঘটনা আজও মুসলিম বিশ্বের অন্যতম বড় নিদর্শন। হজরত ইসমাইল আলাইহিসসালাম বড় হয়ে অত্যন্ত সৎ ও ধৈর্যশীল মানুষে পরিণত হন। তিনি তার পিতার সাথে আল্লাহর পথে কাজ করতেন। একসময় আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে তার প্রিয় পুত্রকে কুরবানি করার নির্দেশ দেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন বিষয়টি ইসমাইল আলাইহিসসালামকে জানান, তখন তিনি ধৈর্য ও আনুগত্যের সাথে বলেন, আপনি আল্লাহর আদেশ পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পিতা ও পুত্র দুজনেই আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করেন। যখন কুরবানি করার মুহূর্ত আসে, তখন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা পাঠিয়ে দেন। এভাবে আল্লাহ তাদের ঈমান ও আনুগত্যকে কবুল করেন। এই ঘটনার স্মরণে মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহা পালন করে। পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম একসাথে পবিত্র কাবা শরীফ নির্মাণ করেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, ধৈর্য এবং ত্যাগ মানুষকে মহান মর্যাদায় উন্নীত করে।